গত 15 এপ্রিল বুধবার মেহেরপুর পিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাদিয়া ইসলাম নামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রী টয়লেট করতে গিয়ে তালাবদ্ধ হয়ে পড়ে স্কুলে। বেশ কিছুক্ষণ সে সেখানে তালাবদ্ধ ছিল। পরবর্তীতে তার কান্নার শব্দ শুনতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে স্কুলের গেট টপকিয়ে ভেতরে ঢুকে দেখতে পান বাচ্চাটি তালাবদ্ধ অবস্থায় কান্নাকাটি করছে। পরে এলাকাবাসী স্কুলের শিক্ষকদের খবর দিলে তারা এসে তালাটি খুলে দেয়। সেদিন সাদিয়ার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল তা জানতে আজ আমরা এসেছি সাদিয়া ইসলামের বাসায়। কথা বলবো তার সাথে ও তার বাবার সাথে। আমি একটি দুর্ঘটনায় আমি স্কুলে আটকা পড়ে গিয়েছিলাম, যে আমি ঘন্টা বুঝতে পেরেছিলাম না, তাই রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমি কি করছিলাম, উপরে তখন আগে 5 ক্লাসরা থাকতো মেলাখন, তাই আমি মনে করেছি এখন আছে, তার জন্য আমি উপরে চলে গেছিলাম। দিয়ে ওখানে কি করছিলাম, পেলের ঘর 4 ক্লাসের আমি 5 ক্লাসে খেলছিলাম। 5 ক্লাসে খেলতে খেলতে আমি টয়লেটেও গেছিলাম, টয়লেট থেকে বেরিয়ে আবার খেলছিলাম। 10-15 মিনিট পর আমি বাইরে এসে দেখছি যে আমি ভাবলাম যে দেখে গিয়ে তালা মেরে দিছে নাকি। তখন আমি গিয়ে দেখছি যে তালা মারা। তখন আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার পরেও আমি হঠাৎ কান্না করে ফেলি। তারপরে কি করে আমি পেছন দরজা কি করে ইট দিয়ে ভাঙতে যাই। তারপরে একটা লোক ওদিকে পেশাব ফেরার জন্য ওই গলিতে ঢুকছিল পাঁচিল টপকে। তখন আমাকে বলছে যে বাবু তুমি আটকা পড়ে গেছো। তখন আমি বলছি যে হ্যাঁ আটকা পড়ে গেছি। তখন বলছে তুমি ম্যাডামের নাম্বার জানো? আমি বলছি যে না, আমি ম্যাডামের নাম্বার জানি না। তখন বলছে যে তোমার আব্বুর নাম্বার বলো। তখন আমি আমার আব্বুর নাম্বার বললাম। তখন আমার আব্বুর কাছে কল দেওয়া হলো। তারপর কি করলো, আমার আব্বু আমাকে এখানে আসলো। তারপরে অনেক লোকজন এসেছিল। তখন আমার ম্যাডামদের বিষয়ে তারা গালি দিচ্ছিল, অনেক কিছু বলছিল। আমার আব্বু নিষেধ করলো যে সব দেন না, আপনি প্রথমে মেয়েটাকে বের করার চেষ্টা করুন। আমি ভাত খাচ্ছিলাম, সেই সময় একবার ফোন আসে। ফোনটা বাজার সাথে সাথে আমি ধরতে পারিনি। পরের বার যেই আমি ধরি, তো ফোনটা ধরার পরে আমার মেয়ে কান্নাজনিত কণ্ঠে আমাকে বলে যে আব্বু আমি বাথরুমে গেছিলাম স্কুলের, আমি আটকা পড়ে গেছি। এরকম একটা অবস্থা। আমিও ভয় পাই প্রচণ্ড আকারে। তো তখন আমি এখানে ওকে বললি যে আম্মু তুমি ভয় পেও না, আমি আসছি, তারপরে একটা ব্যবস্থা করছি। তো আমিও সাথে সাথে ছুটি ওখানে যেই দেখি যে সিস্টেম নিয়ে লোকজন। তো আমি ওদেরকে বলি যে কোমল মতো শিশু, ছোট মানুষ, ও ভয় পাবে কি না, তুই পুরা ওকে এখনো বের করার ব্যবস্থা করিস নি, বা ম্যাডামকে ফোন টোন দিস না, ভিডিও করছি সব নিয়েই আর কি। তো পরে রিনা ম্যাডামকে ফোন দেওয়া হয়। তো উনি এসে আমি মেয়েকে বের করে দেয়। পরে স্কুলে আমাকে ডাকা হয়, শিক্ষা অফিসার সবাই আমাকে জিজ্ঞেস করছিল স্কুলের কারোর প্রতি কোনো অভিযোগ আছে। আমি কারো অভিযোগ করিনি। আর আসলে খোদা বাবানের বিশেষ মেহেরবান যে ওই ছোটো মানুষ যদি অন্ধকার হয়ে যেত বা আমরা খোঁজাখুঁজি করে হয়তো বা স্কুলের ভিতরেও না দিতে পারতাম। যা হয়েছে আল্লাহ সব মিলায়ে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই যে আমার সন্তানটাকে আমি সুস্থ হালে ভর্তি করেছিলাম। যে কোনো মারিফতে ওই পিয়ার আল্লাহ না গেলে আমার মেয়েটা প্রথম ধুলে তো খুবই কান্নাকাটি কষ্ট সে পেয়েছে যায়। এরপরে আমি যখন স্কুলে গিয়ে সারা শিক্ষা অফিসার অনেকে আমার সাথে কথা মতো বলি। তো এটা ভুল বোঝাবুঝি একটা মিস্টেক ঘটনা। আর এটা তো খুবই দুঃখজনক। এই যে ছুটি ঘন্টা যে মুভির যে বিষয়টা ছিল, এটা আমরা দেখেছি। তো এই জন্য আমার হৃদয়টা ওইভাবেই ব্যথিত হয়েছিল। আমি এত ব্যথিত হয়েছিলাম যা বলার মতো না। আমার সন্তান আসলে সবারই সন্তান প্রিয়, তার জন্য না, কিন্তু তারপরেও কিছু বিষয়গুলো খুবই কষ্ট লাগে।